কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি একটা সেরা জিনিস নিয়ে এসেছি। কি সেটা দেখো, দেখতেই পাচ্ছ আমাদের চারিদিকে চাকরি বাকরির কি ডেঞ্জারাস অবস্থা। ঠিক আছে, সেটা তুমি এসএসসি বলো বা পিএসসি। এতদিন আমি গর্ব করে বলতাম যে ভাই এসএসসি প্রিপারেশন নাও, এসএসসি প্রিপারেশন নাও, এমটিএস পুরো একদম শেষ করে দিয়ে বেরিয়ে চলে গেল, তাও আবার একটা পার্টিকুলার স্টেট। তো আমি আর সেটা কিছু বললাম না, সেই দিকে আর বেশি গেলাম না। সেটার এগেনস্টে যতগুলো টুইটার ক্যাম্পেইন বা যা করার কথা আমাদের তরফ থেকে সেগুলো তো যাচ্ছেই। এবার তোমাদের সাহায্য আমাদের কাম্য। অপূর্ব স্যার কালকে একটা ভিডিও করেছেন, আমি এই ভিডিওর লাস্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সেটা দেখে সেই কমেন্ট সেকশনে তুমি তোমাদের মতামত জানাবে, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি তোমাদের মতামত জানাবে। সেই হিসাবে আমরা স্টেপ নেব, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা তো করতে যাই তোমাদের হয়ে, তোমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বা প্রতিষ্ঠান বলবো না, বড় বড় কি বলবো, ইনস্টিটিউশন ঠিক না, বড় বড় বোর্ডের বিরুদ্ধে যাওয়া। কিন্তু সেখানে তোমাদের যতটুকু গলার আওয়াজ বা উদ্যমতা আমরা নেটে দেখি সেটা ওখানে পাই না। যাই হোক, তো এইবার আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের সময় বা পাশের পর তোমরা কোন কোন চাকরির প্রিপারেশন নিতে পারো, যেটার প্রতি বছর আমাদের পরীক্ষা হয় এবং যার প্রিপারেশন নিলে তুমি কখনো ঠকবে না। আমি সেই কয়েকটা চাকরির নাম তোমাদের এখানে বলে যাব, একটা দুটোর নাম হয়তো তোমরা জানবে না, এবং আমি এখানে সেই চাকরিগুলোই বলেছি যেটা যে কোনো স্ট্রিম থেকে তুমি পড়াশোনা করলেই পেতে পারো। সেটা সায়েন্স স্ট্রিম থেকেও পেতে পারো, আর্টস স্ট্রিম থেকেও পেতে পারো, যা খুশি হতে পারে। সেই জন্য আমি স্পেসিফিক কোনো চাকরির কথা বলিনি, ওভারঅল সবাই যেতে দিতে পারো সেই রকম চাকরির কথাই আজকে এখানে নিয়ে এসেছি। তো চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। চলো, চাকরি নাম্বার 1, উচ্চ মাধ্যমিক পাশের পরে একমাত্র কোনো চাকরি যেটা তোমাকে সম্মানের সাথে ভালো স্যালারি এবং ভালো পজিশন দিতে পারে সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল। এই পরীক্ষাটা সিএইচএসএল মানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম। অর্থাৎ বুঝতেই পারছো যে এই হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম মানে আমার এটা 10+2 এর একটা এক্সাম, এবং এই এক্সামটা আমাদের প্রতি বছর হয়। এই এক্সামে আমাদের দুটো পোস্ট থাকে। কি কি পোস্ট থাকে? একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের দুটো পোস্ট হয়, একটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এরকম লেভেলের দুটো পোস্ট হয়। আগে এর সাথে পোস্টাল অ্যাসিস্ট্যান্টটাও এর মধ্যে ছিল, কিন্তু কারেন্ট সিচুয়েশনে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর এর মধ্যে দেয় না। এই দুটো মিলিয়ে আমাদের প্রত্যেকবারের ভ্যাকেন্সি 2 থেকে 3 হাজারের মতো থাকে, এবং এটা কনস্ট্যান্ট থাকবে। খুব কম যদি হয় হয়তো 1000 খানেক হবে। কারণ একটাই, কারণ দুটো পোস্টে আমাদের এখানে পরীক্ষা হচ্ছে। 3টে বা 4টে পোস্টের হলে ভ্যাকেন্সিটা আরও বেশি হতো, যার জন্য আমাদের সিজিএল এর ভ্যাকেন্সি এখন অনেক বেড়ে গেছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আরও 2-3টে পোস্ট, যেটা আগে এসএসসি সিএইচএসএল নিয়োগ করতো, সেটা এখন সিজিএল এর আন্ডারে চলে গেছে। কিন্তু এই চাকরিটার প্রিপারেশন নিলে তোমরা ঠকবে না। কেন বলছি ঠকবে না? ফার্স্ট অফ অল তো এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 ইউআরদের জন্য। যদি কেউ এসসি এসটি আমার ভাই বোনরা থেকে থাকো, এসসি এসটিদের আপার এজ লিমিটে 5 ইয়ার্সের ছাড় আছে, অর্থাৎ ওরা দিতে পারবে 32 বছর অবধি। যদি আমার কোনো ভাই বন্ধু ওবিসি হয়ে থাকো, তাদের আপার এজ লিমিটে 3 বছরের ছাড় আছে। ঠিক আছে, এই চলে গেল আমাদের এজ লিমিট। আমি পোস্ট দুটো এখানে বলে দিয়েছি। স্যালারি নিয়ার অ্যাবাউট 40 to 60,000 এর মধ্যে ভ্যারি করে, এবং এটা টিআর এক্স, টিআর ওয়াই, টিআর জেড অর্থাৎ শহর অনুযায়ী এটা চেঞ্জ হয়। কোন কোন ডিপার্টমেন্টে তোমার চাকরি হতে পারে দেখো: সিবিআই, আইবি, এনআইএ, ইলেকশন কমিশন, পাসপোর্ট অফিস, আদার ডিপার্টমেন্ট। এর মধ্যে ইনকাম ট্যাক্স আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, এই চাকরিটার প্রিপারেশন তোমরা নিতে পারো। এর এক্সাম ডেট মোটামুটি প্রত্যেক বছর জুন জুলাই নাগাদ হয়।
ফার্স্টে থাকে হচ্ছে ফেজ এক্সামস, এপ্রিল মে মাসে হয় ফেজ এক্সামস, তারপরে জুন জুলাই মাসে আমাদের এই এক্সামের ডেট পড়ে। দুটো টিয়ার হয় এর, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2, ঠিক আছে? এটা কোয়ালিফাইং, এটার উপর বেস করে তোমাদের হয়, এবং এর সাথে থাকে হচ্ছে টাইপিং টেস্ট, এর সাথে তোমার একদম লাস্টে থাকে হচ্ছে টাইপিং টেস্ট। ক্লিয়ার? তো এই চলে গেল আমাদের চাকরি নাম্বার 1। যদি কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে সত্যি একটা অসাধারণ চাকরি করতে চাও কেন্দ্রীয় সরকারে উইথ আ হ্যান্ডসাম স্যালারি, খুব ভালো স্যালারি নিয়ে, তাহলে এই চাকরিটার প্রিপারেশন কিন্তু ভাই নিতে হবে। ক্লিয়ার? চল নেক্সট চাকরি। নেক্সট চাকরি আমাদের কি আছে? নেক্সট চাকরি আমরা যেটায় যাব সেটা হচ্ছে এসএসসি এমটিএস, আর একটা বিশাল ভালো চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি। এবং যারা অঙ্কে খুবই দুর্বল, আমি যেরকম ইংরাজি বা হিস্ট্রিতে আমার যা অবস্থা, তোমাদের অবস্থা যদি সেম জিনিস অঙ্কে হয়, তাহলে তোমরা এসএসসি এমটিএস এর এই চাকরিটা দেখতে পারো। এসএসসি এমটিএস এর যোগ্যতা কি ভাই? এসএসসি এমটিএস এর যোগ্যতা হচ্ছে 10th পাস, মাধ্যমিক। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই এসএসসি এমটিএস এ ম্যাথামেটিক্স লাগে না। হ্যাঁ স্যার, কি বলছেন? একটাই পরীক্ষা হবে, টিয়ার 1, একটা পরীক্ষার ওপর বেস করে আমাদের চাকরি হবে। এবং এই টিয়ার 1 এর দুটো সেশনস হয়, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1 মানে কি? সেশন 1 মানে হচ্ছে আমার এর মধ্যে থাকে হচ্ছে ম্যাথ আর রিজনিং। সেশন 2 এর মধ্যে আমার থাকে হচ্ছে ইংলিশ এবং জিকে। তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা এর ওপর বেস করে হবে। 25-25 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 3 নাম্বার, অর্থাৎ 150 নাম্বার। এর মধ্যে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এইখানে টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 20-20 40টা কোশ্চেন, এবং এই 40টা কোশ্চেনের মধ্যে তোমাকে শুধু 12টা কারেক্ট করতে হবে। এই যে 12টা কারেক্ট করতে হচ্ছে, এই 12টা কারেক্ট তুমি সবকটা রিজনিং থেকে করতে পারো, সবকটা ম্যাথ থেকে করতে পারো, ম্যাথের থেকে একটা করতে পারো, যা খুশি করতে পারো। 12টা কোশ্চেন তোমাকে কারেক্ট করতে হবে, তাহলেই তুমি এই চাকরির জন্য এলিজিবল। ক্লিয়ার? এজ লিমিট কত? 18 থেকে 25 এবং 27, দু রকমের এজ লিমিট এখানে দেখা যায়। পার্টিকুলার কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে ওরা 18 থেকে 27 পর্যন্ত নেয়, আমি এটা জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে সেটা ফিল হয়ে যায়। আমার যে বন্ধুরা এসসি এসটি আছো তাদের জন্য আমার আছে +5 ইয়ার্স। আমার যে বন্ধুরা ওবিসি আছো তাদের জন্য আছে হচ্ছে আপার এজ লিমিটে +3 ইয়ার্সের ছাড়। ক্লিয়ার? দুটো পোস্টে এখানে আমাদের জয়েনিং হয়, একটা হচ্ছে গ্রুপ ডি এবং হাবলদার। এই দুটো নিয়ে একটা কমপ্লিট ওয়ার্ক প্রোফাইলের ভিডিও বলে দেওয়া আছে। তোমরা এমটিএস হলে তোমাদের কি কাজ হবে? অনেকে বলে চাঁদ করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। হাবলদার হলে তোমাদের কি কাজ হবে? কমপ্লিট ওয়ার্ক প্রোফাইলের ভিডিও করে দেওয়া আছে, এই ভিডিওর একদম লাস্টে চলে আসবে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। ক্লিয়ার? এবং এখানকার ডিপার্টমেন্ট কি কি আছে? ট্যাক্স আছে, এছাড়া ডিফারেন্ট মিনিস্ট্রিজ আছে, ক্যাগ ডিপার্টমেন্টে তোমরা যেতে পারো। এছাড়া তোমার এখানে স্যালারি কিরকম আসে? স্যালারি তোমাদের চলে আসে 30,000 থেকে 38,000-এর মধ্যে ইন হ্যান্ড স্যালারি। ঠিক আছে? কোন সিটিতে আছো সেই সিটির ওপর নির্ভর করে এই স্যালারিটা মেনটেন করা হয়। তোমাদের এসএসসির জন্য অসাধারণ ব্যাচ আসতে চলেছে, আমি পরে বলছি, যেখানে এই সমস্ত কিছু ক্লিয়ার হবে, আমি পরে সেটা বলছি। আগে এই চাকরিগুলোর আপডেট শুনে নাও। এটা আমাদের চলে গেল চাকরি নাম্বার 2। নেক্সট আমাদের যে চাকরির জন্য তোমরা দেখতে পারো সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। এবার রেলওয়ে এনটিপিসির দুটো পজিটিভ পয়েন্ট আছে, দুটো নেগেটিভ পয়েন্ট আছে। কি সেটা? দেখো, আমাদের প্রচুর মানে অপেক্ষার পর আরআরবি এনটিপিসিটা এসেছে, এবং এর যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর এজ লিমিট। দেখো, ইউআর জেনারেলি এসএসসি আরআরবি এনটিপিসির দুটো জিনিস হয়, একটা হচ্ছে 12 পাসের জন্য,
আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আমাদের এজ লিমিট 36, কিন্তু এটা নিয়ে আমরা কথা বলছি না বলে বললাম না। 12 পাস যে পোস্টগুলো আছে তার আমার এজ লিমিট হচ্ছে 33 পর্যন্ত। এর পরে আমাদের যে ভাই বন্ধুরা SC ST আছো তাদের জন্য আমাদের ছাড় হচ্ছে +5 ইয়ার্স। যে বন্ধুরা আমাদের OBC আছো তার জন্য আমাদের ছাড় হচ্ছে +3 ইয়ার্স। ক্লিয়ার? এটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট কি, যে বন্ধুরা আমার ইংলিশে উইক, RRBর পরীক্ষায় কোনো ইংলিশের চ্যাপ্টার বা কোনো ইংলিশের গল্প আসে না, ইংলিশ থেকে কোনো প্রশ্ন আসবে না। ম্যাথ, রিজনিং, GK/GS এই তিনটে টপিকের ওপর আমার পরীক্ষা হয়। নো ইংলিশ। 4খানা পোস্ট আছে RRB NTPCর 12 পাসে। গ্র্যাজুয়েশন লেভেলে অনেক পোস্ট আছে, কিন্তু 12 পাসে মাত্র 4খানা পোস্ট আছে, টাইপস। এর এবার পজিটিভ পয়েন্ট তো আমি দুটো বলে দিলাম, বয়সটা অনেক বেশি, ইংলিশ আসে না। নেগেটিভটা পয়েন্ট কি কি এর? নেগেটিভ পয়েন্ট নাম্বার 1, বলে প্রতি বছর হবে বাট প্রতি বছর হয় না। যদিও আমাদের বলে দিয়েছে যে এইবার থেকে প্রতি বছর হবে, কিন্তু 24-এর পরীক্ষাটা 25-এ হচ্ছে, তাহলে প্রতি বছর হচ্ছে না। নাম্বার 2, রিক্রুটমেন্টে অনেকটা দেরি হয়, রিক্রুটমেন্ট লেট। যেটা আমাদের CHSL বা MTS-এ অনেক ফাস্ট, অর্থাৎ 6 থেকে 8 মাসের মধ্যে হয়ে যায়। MTS 6-7 মাসের মধ্যে হয়ে যায়, CHSL 7 থেকে 8 মাসের মধ্যে হয়ে যায়। কিন্তু এইটার কিন্তু রিক্রুটমেন্টটা একটু স্লো। ফার্স্টে CBT 1, CBT 2, যার সাইকো টেস্ট হবে তার সাইকো টেস্ট তারপরে আসে। তো এই দুটো নেগেটিভ পয়েন্ট, এই দুটো পজিটিভ পয়েন্ট আছে। বাট বাকি রেলের চাকরি অসাধারণ চাকরি, রেলের স্যালারি অনেক বেশি হয়, সুযোগ সুবিধা পাবে। তো এইটা আর একটা চাকরি যেটায় তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য প্রিপারেশনের চাকরি পরীক্ষা খুঁজছো। ক্লিয়ার? নেক্সট, SSC GD। যে ভাই বন্ধুরা আমার পুলিশের জন্য টার্গেট করে থাকো, পুলিশ ভাই, তোমরা যদি পুলিশের প্রিপারেশনই নাও আর একটু বেটার করে নাও, SSC GD হও, কেন্দ্রীয় সরকারে যাও। Why WBP constable? Why KP constable? Go for SSC GD. SSC GD এর কোয়ালিফিকেশন কি? SSC GD এর কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস, মাধ্যমিক পাস। প্রত্যেক বছরের পরীক্ষা হয়, প্রতি বছর। নট অনলি দ্যাট, প্রত্যেক বছর কোন সময় পরীক্ষা হয়? প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি। এই বছরও, অর্থাৎ আগামী বছর 25-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে। এই বছরের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, স্যালারি ভালো, 30 থেকে 40 হাজারের মধ্যে স্যালারি থাকে। নট অনলি দ্যাট, এইখানে আরো একটা যেটা বিশাল ব্যাপার, এদের ভ্যাকেন্সি 20 থেকে 40 হাজার, 50 হাজার এইরকম ভ্যাকেন্সি থাকে। ভাবতে পারছো কি লেভেলের ভ্যাকেন্সি? এইবারেই আমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় 48 হাজারের কাছাকাছি। তো যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, আমাদের তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ একবার এটা ট্রাই করে দেখতে পারো। 20 থেকে 50 হাজারের ভ্যাকেন্সি, 48 হাজার ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এটা ছিল। এজ 18 থেকে 23 ইউআরদের জন্য সেম। যারা আমাদের SC ST আছো, SC STর জন্য +5 ইয়ার্স, OBCদের জন্য +3 ইয়ার্স। ঠিক আছে? এটাই চাকরি পেলে বিভিন্ন যে আমাদের ফোর্সরা আছে, CISF আছে, আরও যেসব ফোর্সরা আছে, দিল্লি কনস্টেবল আছে, বিভিন্ন জায়গায়, দিল্লি কনস্টেবল আলাদাভাবেও নয় বাট স্টিল, রাইফেলম্যানস আছে, বিভিন্ন জায়গায় আসাম রাইফেল আছে, পোস্টিংকে তোমায় দিতে পারে। এবং যারা পুলিশের প্রিপারেশন নেও ভাই, এটার না তোমার মেডিকেল চাপের হয় বাট অ্যাজ সাচ খুব বেশি নয়। তো যারা পুলিশের প্রিপারেশন নাও ভাই, তোমরা একবার SSC GDটা দেখতে পারো। কোশ্চেনের লেভেল কি হয় স্যার? কোশ্চেনের লেভেল হয় MTS এর মতো।
পরীক্ষার প্যাটার্ন আমাদের স্ট্যান্ডার্ড এসএসসি প্যাটার্ন যেটা হয় সেরকম, অর্থাৎ ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ সমস্ত কিছুই থাকবে। এরপরে থাকবে হচ্ছে পেট, পেট মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরেই তোমার চাকরি। এর প্রিপারেশনও তোমরা নিতে পারো, যারা দৌড়ে ভালো বা যারা পুলিশের প্রিপারেশন নাও তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা চাকরি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এনডিএ এলডিসি, এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তার মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসির যে পোস্ট আছে এটাও একটা অসাধারণ চাকরি। তুমি যদি 12 পাস উচ্চ মাধ্যমিকের পরে প্রিপারেশন নাও, দেখো এটারও স্ট্র্যাটেজি হচ্ছে 18 থেকে 27 বছর, এসসি এসটিদের +5 ইয়ার্স, ওবিসিদের +3 ইয়ার্স। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, এদের এখানে স্কিল টেস্ট আছে, অর্থাৎ তোমার প্রিলিমসের পরে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট হবে, প্রত্যেক বছরের পরীক্ষাটা হয় এবং এর কোয়ালিফিকেশন কিন্তু 12th পাস। এই চাকরির পরীক্ষাটা আমি শিওর তোমরা অনেকে জানতে না, আমরা জেনারেলি যেগুলো খুব ফেমাস পরীক্ষা সেগুলোর কথা জানি, বাট ছোট ছোট যেই পরীক্ষাগুলো আছে যেখান থেকে তুমি অনেক ভালো জায়গায় যেতে পারো, এইগুলো কিন্তু আমরা কোনোভাবে মিস করে দিই। তো এইটা হয়তো তোমরা জানতে না, এইটা তোমরা জেনে নাও। এনডিএ এলডিসিও কিন্তু একটা অসাধারণ ভালো পরীক্ষা, যেটা দিয়ে কিন্তু তোমরা ভালো চাকরি পেতে পারো। নেক্সট ডিআরডিও, একটা স্পেশাল সিরিজ বা একটা স্পেশাল ভিডিও আমাদের অপূর্ব স্যার করেছেন এই ডিআরডিওর পরীক্ষাটা নিয়ে। ডিআরডিওর পরীক্ষা প্রতি 2 বছরে একবার করে হয়। নেক্সট পরীক্ষাটা এদের শিডিউলড আছে 2025-এ। এজ লিমিট 18 থেকে 27, +5 +3 যা দেখলাম, কোয়ালিফিকেশন 12, এক্সপেক্টেড হচ্ছে 2024-এর লাস্ট বা 2025-এ, এটা 2025-এই হবে। স্যালারি 40,000 আপ। নট অনলি দ্যাট, তোমরা বলবে স্যার ডিআরডিও সম্পর্কে তো আমরা কিছু জানি না। ওরে ভাই আমরা আছি তো, চাপ খাচ্ছ কেন? দেখো ডিআরডিও সম্পর্কে সম্পূর্ণ একটা ফ্রি ব্যাচ আমরা অ্যাপে লঞ্চ করব। স্যার ফ্রিতে পড়াচ্ছেন, ফালতু পড়াবেন। ওরে ভাই ফ্রি ব্যাচ দিয়েছি কারণ আগেই যদি টাকা দিয়ে দিই তোমরাই আসবে না, যার জন্য তোমাদের এনকারেজ করা যে এই চাকরিটাও তোমরা দিতে পারো, করতে পারো, দেখতে পারো, সেটা তো স্যাটিসফাই আগে করতে হবে রে ভাই, কন্ডিশন। তো তোমরা একবার ফ্রি ব্যাচটায় এসে দেখতে পারো যে চাকরিটা কিরকম, আমি আদৌ পারবো কিনা। টোটাল 50 আওয়ার্সের একটা ফ্রি ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি আমাদের আড্ডা 24/7 অ্যাপে, তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা এটা দেখতে পারো। বোঝা গেল? এই চলে গেল আমাদের 12 পাসের পরে সেরা সেরা কিছু চাকরি, চাকরির বস লেভেলের কিছু নোটিফিকেশনের খবর। এখন তোমাদের একটা গল্প আমি বলি। কি গল্প বলবো? যে স্যার আপনি এতগুলো চাকরির কথা তো বললেন, প্রিপারেশন নেব কোত্থেকে সেটাও বলে দিন। দেখো প্রিপারেশন মানুষ দুভাবে নিতে পারে, এক হচ্ছে ফ্রি, এক হচ্ছে পেইড। তুমি যদি আমাদের ফ্রি এর প্রিপারেশন চাও, কি করতে হবে? দুটো কাজ করতে হবে। কাজ নাম্বার 1, দেখবে টাইটেলের তলায় এইরকম টাইপের একটা জিনিস আছে। তোমরা যখন ফোনটাকে এরকম ভাবে দেখবে, অর্থাৎ পোর্ট্রেট মোডে দেখবে, দেখবে মোর বলে একটা অপশান আছে, সেই মোড়ে ক্লিক করো, দেখবে একটা মায়াবী লিঙ্ক পাবে, আমাদের আড্ডা 24/7 অ্যাপের একটা মায়াবী লিঙ্ক পাবে। সেই লিঙ্ক থেকে আগে অ্যাপটা ডাউনলোড করতে হবে ভাই। অ্যাপটা ডাউনলোড করার পর সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো, তাহলে আমরা যা যা জিনিসপত্র মাল মশলা দিই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এই অ্যাপটা খোলার পর এই যে স্টাডি মেটেরিয়াল অপশানে দেখছো, সেখানে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা ছাড়া সমস্ত কিছু তুমি এখানে ফ্রিতে পাবে। ডেলি কুইজে এত কুইজ আছে, তুমি চাকরি পাওয়ার পর তোমার ছেলে চাকরি পেয়ে যাবে, তবু ডেলি কুইজ শেষ হবে না। তো এইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবং যে ফ্রি লাইভ ক্লাসটার কথা আমি বলছি, সেই ফ্রি লাইভ ক্লাসটা দেখো এইখানে যে ট্যাবটা আছে ফ্রি লাইভ ক্লাস, সেইখানে তোমরা ডিআরডিওর ফ্রি লাইভ ক্লাসটা কিন্তু করতে পারো। চলে গেল। আর কি করতে হবে স্যার?
আর আমাদের চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে। সেটা যদি না করো তাহলে তো পাপের আর শেষ থাকবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা জয়েন করে নাও। ওকে, অ্যান্ড এই যে ফ্রি প্লেলিস্টটা আমার করে দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে। এই প্লেলিস্ট থেকে ম্যাথটাকে পুরোপুরি তুলে নাও। ঠিক আছে ভাই, এই চলে গেল আমাদের ফ্রি এর প্রিপারেশন স্ট্র্যাটেজি। নেক্সট আসছে পেড। তোমরা বলবে যে স্যার এতগুলো পরীক্ষা আপনি বললেন, এরপরে তো আমরা সিজিএলও দেব, সিলেকশন পোস্ট দেব, অন্যান্য পরীক্ষা দেব, তো আমাকে যে কোনো একটা ব্যাচ বলুন যেটা জেনকম টাইপের ব্যাচ, যে ব্যাচটাই আমি সব কিছু কমপ্লিট করতে পারবো। 2 মিনিট ওয়েট করে যাও ভাই, অসাধারণ একটা ব্যাচ আসছে এসএসসি সুপ্রিম। এই ব্যাচটা যবে লঞ্চ হবে তবে দেখতে পাবে এই ব্যাচটার কি মহিমা। যারা এই ব্যাচটার প্রি বুকিং করতে চাও, দাম থাকবে 5000 এর কাছাকাছি। স্যার এত দামি ব্যাচ নেব না, কি পড়াবেন না পড়াবেন কোনো গ্যারান্টি নেই। বলছি তো, এই ব্যাচটা দেখলে তোমরা বুঝতে পারবে। অনেক অনেক দিন ধরে অনেকে ওয়েট করে আছো এসএসসির কমপ্লিট জেনকম ব্যাচের জন্য, যেখানে পিএসসির ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ছাড়া সব কভার হবে। এটা সেই ব্যাচের কথা আমি বলছি, উইথ বুক কিট, উইথ প্রিপারেশন টেস্ট, অনেক কিছু থাকবে এখানে। এর প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে 7203084697 এই নাম্বারে নিজের নাম এবং নিজের কলিং নাম্বার, ফোন নাম্বার লিখে আমাকে এসএসসি সুপ্রিম বলে লিখে পাঠাবে। তোমাদের আলাদা গ্রুপে জয়েন করাবো। সেইখান থেকে আমাদের শুরু হবে হচ্ছে এসএসসি সুপ্রিমের কমপ্লিট ডিটেলস এবং সমস্ত কিছু জিনিস। ঠিক আছে ভাই, কারেন্টলি যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা অসাধারণ ব্যাচ আছে। দেখো, আমাদের কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটসরা আমাদের যখন ছবি পাঠালো বা আমাদের যখন এসএমএস করে, 5 থেকে 6 জন এবার আরআরবি পিও মেন্সের জন্য সিলেক্ট হয়ে গেছে। মেন্সের জন্য মানে মেন্সের পরে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে গেছে। তো এইবারেও আমরা সেই ব্যাচ আমরা লঞ্চ করেছি, 17 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়েছে। যদি নেক্সট ইয়ারে কেউ নিজের নাম এখানে দেখতে চাও বা আমাদেরকে নাম পাঠাতে চাও, তাহলে এই ব্যাচটা নিতে পারো। অনেক কিছু আছে ব্যাচটায় মেন্টারশিপ ক্লাসেস আছে, ব্যাচটায় আমাদের হার্ড কপি বই আছে 7খানা, ব্যাচটায় ইন্টারভিউ গাইডেন্স আছে। অর্থাৎ যারা ইন্টারভিউ সিলেক্ট হয়েছে তাদেরকে আমরা গাইড করব। এক এক করে ডাকা হচ্ছে, সবাইকে তো একসাথে ডাকলে হবে না, 1-2 জনকে ডাকা হয়েছে, আবার কিছুদিন পর আরও 1-2 জনকে ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য টোটাল গাইডেন্স দেব। এবং এছাড়া অফলাইনে যদি কোনো দরকার হয় আমাদের কাছে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে ভাই, ডেসক্রিপশনে ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে। সেই ব্যাচের লিঙ্কে ক্লিক করলে তোমাদের ব্যাচটা যখন ওপেন হবে, কোড ইউজ করবে Y349, তাহলে দেখবে একটা মায়াবী ঘটনা ঘটে গেছে। ওকে, তো চলো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি ভাই। কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু দরকার হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে। চলো, টাটা।